আব্দুল কাদের জিলানি। এখন ওই আব্দুল কাদের জিলানি ওনার যে মা, ওনার মার ওনার একটা ইতিহাস পড়ে দেখবেন, আমি পড়েছি নামটা ভুলে গেছি। অ্যাবসলিউটলি রাইট, আবু সালেহ মুসা জাঙ্গি ওনার বাবার নাম ছিলেন। আব্দুল কাদের জিলানির বাবার নাম ছিল আবু সালেহ মুসা জাঙ্গি। ওনার মার ইতিহাস শুনলে আশ্চর্য হইবেন। আমি 1-2 মিনিটে বলে দিচ্ছি, 1-2 মিনিট। ওনার মা, ওনার আবু সালেহ মুসা জাঙ্গি নদীর ধার দিয়ে যায়, যেতে যেতে একটা আপেল পায়। এটা প্রামাণ্য নদী কেতাবে লেখা আছে, এটা বানানো গল্প নয়, ইতিহাসটা সত্য। যাই একটা আপেল পাই, উনি চিন্তা করলেন এই আপেলটা কোনো না কোনো ব্যক্তির গাছের, আমি তো না বলে খাইলাম। ওই আপেল ওই নদীর ধার দিয়ে যেতে 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 দেখে একটা আপেল বাগান, উনি মনে করলেন এটাই নিশ্চয়ই এই বাগানের আপেল। ওই বাগানের মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন আমি আপনার বাগানের আপেল ভেসে ভেসে আসছিল, আমি তুলে খাইছি, আমারে মাফ করেন। ওই লোক বললেন মাফ করতে পারি, এই বাগানের মালিক তো আমি না, বাগানের মালিক আমার মেয়ে, আমার মেয়ে যদি মাফ করে আমি মাফ করে দিব। এখন মেয়ের কাছে গেলেন, মেয়ের কাছে যাওয়ার পরে মেয়ে বললেন আব্বা আমি মাফ করতে পারি, আপনার কাছে এখানে নির্দিষ্ট কয়েকটা বছর ছিল, ইখতিলাফ রয়েছে, কেউ 12 বছর কেউ 14 বছর বলেছে, ইখতিলাফ রয়েছে। তো এই বছর কাজ করতে হবে, কাজ করার পরে মাফ করব। এখন কাজ করা হয়ে গেছে, আবু সালেহ মুসা জাহাঙ্গীর মানে আব্দুল কাদের জিলানির বাবা আব্বাজানের কাজ করা শেষ। ঠিক এমত অবস্থায় বললেন আমি মাফ চাই, এবার মাফ করেন, আমি বাড়ি যাব। এখন ওনার মেয়ের কাছে মাফ চাইতে গেছে ওনার বাবা, গিয়ে বলছে তুমি এবারে ওনাকে মাফ করে দাও। বলে আব্বা মাফ করতে রাজি, ওনাকে বলেন আমার মেয়েকে বিয়ে করতে হবে, আমার মেয়েরে বিয়ে করতে হবে। এখন আব্দুল কাদের জিলানি বলল, ওনার বাবা আবু সালেহ মুসা বলল যে আমি যে বিয়ে করব, আমার বাবা মা আছে, তাদের কাছ থেকে অনুমতির ব্যাপার না, এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন, এটা লাগবে না। ও প্রায় দেন আর একটুখানি বলবো তো হয়ে যাক। তা আবু সালেহ মুসা জাহাঙ্গীর কি বলছে যে আমার বাবা মা আছে, তাদের পরামর্শ ছাড়া আমি কেমনে বিয়ে করতে পারি। এখন বললেন কোনো শর্ত নাই, তুমি যদি বিয়ে করো তাহলে মাফ করবো, না হলে মাফ করবো না। এখন আবু সালেহ মুসা জাহাঙ্গীর বলে আমি বিয়ে করতে রাজি আছি মেয়ে। এখন ওই মহিলার বাবা বলে, মানে আবু সালেহ মুসা জাহাঙ্গীর স্ত্রী যে ওই মহিলার বাপ, উনি বলে আমার মেয়ে কিন্তু কানা, 2 নাম্বার আমার মেয়ে খোড়া, 3 নাম্বার আমার মেয়ে বোবা, এই 3টা শর্ত জেনেও তোমার বিয়ে করতে হবে। এখন উনি ওনার দরকার মাফ, উনি বললেন আমি তাও রাজি, কারণ মাফ আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এখন উনি ওই মেয়েকে বিয়ে করলেন, বাসর ঘরে গিয়ে দেখে মেয়ে কানাও না, খোড়াও না, বোবাও না, সুন্দরী একজন মহিলা, বিরাট সুন্দরী মহিলা। এখন ওনার স্ত্রীকে বলছেন আপনার বাবা মিথ্যা বলেছেন। বললেন কেন? বলে আপনার বাবা আমারে বলছে আপনার ব্যাপারে আপনি নাকি কানা, আপনি নাকি খোড়া, আপনি নাকি বোবা, আপনার বাবা মিথ্যা বলছে। বলছে আমার বাবা মিথ্যা বলে নাই, আমার বাবা সত্যিই বলছে। কেন? কারণ আমি আপনার বিবি, আজ থেকে আমি আপনার বিবি, আমি জীবনে কখনো আমার এই 2 চক্ষু দিয়ে পর পুরুষের দিকে তাকাই নাই, এই জন্য আমার বাবা আমারে কানা বলছে। আমাকে খোড়া কেন বলছে? আমি কোনো পর পুরুষের সাথে দেখা করতে যাই নাই জীবনে, তাই আমার বাবা আমারে খোড়া বলছে। আমাকে বোবা কেন বলেছে? আমি কোনো পর পুরুষের সঙ্গে, হারাম পুরুষযুক্ত ব্যক্তির সঙ্গে কোনোদিন কথা বলি নাই, এই জন্য আমার বাবা আমারে বোবা বলছে। আর আমি আপনাকে কেন মাফ করি নাই জানেন? এই জন্য মাফ করি নাই, যেই ছেলেটা একটা আপেল নদীতে ভেসে আসছিল, ওই আপেলটা ভুলবশত খিদার তাড়নায় খেয়ে ফেলেছে, আর তার বাগান খুঁজে খুঁজে তার কাছে মাপ চাইতে আসে, মাপ না করলে 10 বছর 14 বছর 12 বছর গোলামি করে। এই ছেলেটা কেমন ছেলে হতে পারে? আর এমন ছেলে হাতছাড়া আমি করতে চাই না, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই। এই জন্য আমার শেষ শর্ত ছিল আপনি যদি আমারে বিয়ে করেন মাফ করে দিলাম। ওই মহিলার পেট থেকে আসছে আব্দুল কাদের জিলানি। কি বললেন ভাই? ওই মহিলার পেট থেকে আসছে কেডা? আব্দুল কাদের জিলানি। আপনার বিবিরে ঘরের মধ্যে রাখেন, নামাজি বানান, পরহেজগার বানান, আপনার বিবিরে বলেন ভালো সন্তান যদি চাও, হাক্কানি আলেম যদি চাও, স্ত্রী আমার, সোনা আমার, তুমি ভালো হও, তুমি ভালো হলে সন্তান ভালো হবে। এই কথা বলতে পারবো ইনশাল্লাহ? আমরা স্ত্রীকে ভালো মুখ দিয়ে বলতে পারবো? আর মা বোন যারা আছেন, আপনারা মেহেরবানি করে বলছি আপনাদেরকে, আল্লাহর রস্তে আপনারা মার্কেটিং করা বন্ধ করেন। যদি মার্কেটিং করা বন্ধ না করেন, জাহান্নামে যাবার জন্য রেডি হন। আল্লাহর নবী বলেন আমি কিয়ামতের দিন আমি মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে দিদারে গেলাম, মেরাজের রাত্রে যাবার পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বললেন, হাবিব আপনি জাহান্নামটা ভ্রমণ করেন। নবী বলেন, আমি জাহান্নাম ভ্রমণ করলাম। ইত্তলাতুন নার, আমি নবী জাহান্নামে উকি মেরে দেখলাম। নবীজি বলেন, আহালিন নিসা, আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি বেশি দেখতে পেলাম। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নামে যাবার কারণ কি? আল্লাহর নবী কয়েকটা কারণ বললেন, তার মধ্যে একটা কারণ হলো নারীরা বেপর্দা চলার কারণে বেশি বেশি তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে বেশি বেশি বেপর্দা চলার কারণে। তা মা বোন যারা এখানে আছেন, আল্লাহ কি ওয়াস্তে আপনাদের পা দুটো ধরে যদি বলতে হয়, দেন আমি পা ধরে বলছি, বেপর্দা চলাটা বন্ধ করেন। আপনি বাঁচবেন, আমার সমাজের সোনার যুবক ছেলেগুলোও বেঁচে যাবে। কারণ একটা নারী সে একা জাহান্নামে যায় না, তার সাথে সাথে আরো 10 জনকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য নারীরা যদি সংশোধন হয় সমাজের মধ্যে, ওই গ্রামটা সোনার গ্রাম হয়, আল্লাহর রহমত যুক্ত গ্রাম হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার আমাদের তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই